সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো। দেখি তো এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। আপনারা জানেন এই সিমের মাধ্যমেই বিভিন্ন ধরনের, যেহেতু এই বোন হয়তো একটা সিম আনতে গেছে, বাট ওনার চাপ দিয়া হয়তো 2-3টা সিম অন্যের নামে বাইট করে নিয়ে গেছে। এখন হয় কি, যে সময় কোনো একটা ঘটনা ঘটলো, দেখা যায় উনি এই সিমটার মালিক না, বাট ওনার সিম দিয়ে গেছে, ঘটনা ঘটায় ওনার এসে যাচ্ছে ওনার নামে। এইগুলি কীভাবে করানো যায়, এইগুলি ব্যাপারে আজকে আমরা অনেকভাবে আলোচনা করছি। এটা আমরা যতটা পারি, মানে এই ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো, বাট এরপরেও এটা থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে। অনেক সময় দেখবেন যে আপনার নাম দিয়া টাকা চাচ্ছে, এই চাচ্ছে, সেই চাচ্ছে, এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুবইভাবে হচ্ছে। কিন্তু আমরা এটা কিভাবে পুরোটা সমাধান করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। এটা 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। কয়টায় কমাবেন? আমরা 5টায়, আমরা বলেন। আলটিমেটলি চাবো হয়তো 2টায় গিয়ে আমরা থামবো, কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমগো দেশে ইলেকশনে দেখেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফও দাঁড়ায় জায়গা এক ইসে, সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায়। তো এইরকম ছোটোখাটো ঘটনা ঘটতে থাকবে, যে একেবারে যে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে তার না। আপনারা দেখছেন না, আগে চেয়ারম্যান ইলেকশনে হাজব্যান্ডও দাঁড়াইছে, ওয়াইফও দাঁড়াইছে, আবার দেখা যায় যে ছেলে দাঁড়া যায়, বাপও দাঁড়া যায়। এইরকম তো অনেক সমস্যা হয়। তো বাট এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে, এবং তারা যদি পলিটিক্যাল পার্টি তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে, তবে নির্বাচন আলায় দিলে ভালো হবে।